হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে এসকেবিইউ 4th সেমিস্টার মেজর 5 সোসিওলজি একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হচ্ছে পরিবারের বৈশিষ্ট্য নিয়ে। তোমাদের মেজর 5 সোসিওলজিতে যেই বিষয়গুলো রয়েছে তার মধ্যে আজকে ফিচার্স অফ ফ্যামিলি বা পরিবারের বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি আমি আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখতে পারো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা কিন্তু 4th সেমিস্টারে রয়েছে 1199 রুপিস, কিন্তু আমরা এখন অফারে দিচ্ছি জন্য এটা তোমাদের দিতে হচ্ছে না, দিতে হচ্ছে মাত্র 499 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো, যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির স্টুডেন্টরা রয়েছে তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। পরিবারের বৈশিষ্ট্যগুলো নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটা। দেখো, পরিবারের বৈশিষ্ট্যগুলো আলোচনা করার পূর্বে আমরা জেনে নেব আগে পরিবার কাকে বলে। আমি আলোচনা অলরেডি করেছিলাম, তারপরেও বলছি, পরিবার হলো একটি বিশ্বজনীন প্রতিষ্ঠান। পরিবার কিন্তু শুধুমাত্র যে আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবাংলায় রয়েছে এমনটা কিন্তু নয়, পরিবারের অস্তিত্ব কিন্তু সর্বজনীন, অর্থাৎ সারা বিশ্বেই কিন্তু এই পরিবারের অস্তিত্ব রয়েছে, তাই না? তো কি বলছে, পরিবার হলো মানুষের সংঘবদ্ধ জীবনযাপনের এক বিশ্বজনীন রূপ। এটা সারা বিশ্ব জুড়েই রয়েছে। পৃথিবীতে মানুষের সমাজ যতদিনের রয়েছে পরিবারের অস্তিত্বও কিন্তু ঠিক ততদিনের, এবং যতদিন থেকে কিন্তু মানুষ মানে তার বসতি স্থাপন করেছে ততদিন থেকেই কিন্তু মানুষের পরিবার গড়ে উঠেছে। এবং মানুষের মানে যতদিন আর কি এই মানে সৃষ্টিটা বা এই যে মানুষের অস্তিত্বটা আমরা যদি বলি, যতদিন থাকবে ততদিন পরিবারের অস্তিত্বও কিন্তু থাকবে বা থাকতে বাধ্য। এখানে কিছু কথা বলেছে, সেগুলো আমরা একটু জেনে নেব। কি বলেছে দেখো, পরিবারের একক কোনো সংজ্ঞা পাওয়া কঠিন। পরিবারের যদি তুমি নির্দিষ্ট কোনো ডেফিনেশন বলতে যাও, আমরা ডেফিনেশন পাবো না, কিন্তু বিভিন্ন ঐতিহাসিকদের মানে বিভিন্ন সমাজতত্ত্ববিদ যারা রয়েছে তাদের ডেফিনেশনগুলো কিন্তু আমরা অবশ্যই পাবো। তো বলছে, পরিবারের সংজ্ঞা নিয়ে সমাজবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য লক্ষ্য করা যায়। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কিন্তু পরিবারকে সংজ্ঞায়িত করেছেন। পরিবারের ইংরেজি প্রতিশব্দ ফ্যামিলি, এই কথাটি এসছে রোমান শব্দ ফ্যামুলাস থেকে, মানে যার অর্থ হলো ভৃত্য বা সেবক। আবার রোমান আইন ব্যবস্থায় যদি বলি, কৃতদাস এবং উৎপাদক গোষ্ঠী, অন্য ভৃত্যগণ, অভিন্ন বংশ এবং বিবাহসূত্রে বা বিবাহসূত্র সম্পর্কিত অন্য সদস্যদের বোঝাপড়ার জন্য ফ্যামুলাস শব্দটি ব্যবহৃত হতো। আবার অনেকে মনে করেন ফ্যামিলি যে শব্দটি রয়েছে ল্যাটিন শব্দ ফ্যামিলিয়া শব্দ থেকে এসছে, যার অর্থও কিন্তু সেবক। তো এইভাবে এর অর্থ নিয়েও কিন্তু বিভিন্ন মানে সমাজতত্ত্ববিদদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য কিন্তু অবশ্যই রয়েছে। বোঝা গেল? তো চলো নেক্সট এখন জেনে নেব আমরা বিভিন্ন সমাজতত্ত্ববিদদের কিছু ডেফিনেশন। আমরা বিশেষ করে এখানে একজনের ডেফিনেশন দিয়েছি, সেটা হলো ম্যাকাইভারের ডেফিনেশন। ম্যাকাইভার কি বলেছে? সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ যে ডেফিনেশনটা দিয়েছেন, বলছে পরিবার হলো এমন একটি গোষ্ঠী যাকে জন্মদান ও সুস্পষ্ট জৈবিক সম্পর্কের মাধ্যমে অর্থাৎ সুনির্দিষ্ট করা যায়। এটি সন্তান সন্ততি জন্মদান এবং লালন পালনের এক স্থায়ী প্রতিষ্ঠান। এবার তোমার জন্ম কোথায় হয়েছে? একটা পরিবারের মধ্যে। আমার জন্ম কোথায় হয়েছে? একটা পরিবারের মধ্যে। তাহলে এবার পরিবারের সন্তান সন্ততি মানে পরিবারই হলো সন্তান সন্ততি লালন পালনের এবং বৈবাহিক সম্পর্ক স্থাপনের কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ সংস্থা আমরা বলতে পারি পরিবারকে। এবার আমরা জেনে নেব পরিবারের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি সেই বৈশিষ্ট্যগুলো? দেখো, পরিবারের বৈশিষ্ট্যগুলোর মধ্যে যদি বলতে চাই, আমি বেশ কয়েকটা বৈশিষ্ট্য কথা বলতে পারি। প্রথমত সর্বজনীনতা। এবার পরিবার কিন্তু সব জায়গাতেই রয়েছে, অর্থাৎ গোটা বিশ্বেই কিন্তু পরিবারের অস্তিত্ব কিন্তু রয়েছে। দেন দ্বিতীয়ত আমরা বলতে পারি যৌন সম্পর্ক। এবার পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু স্বামী স্ত্রী থাকে এবং স্বামী স্ত্রীদের মধ্যে কিন্তু যৌন সম্পর্ক গড়ে ওঠে, অর্থাৎ স্ত্রী পুরুষের মধ্যে যৌন সম্পর্ক গড়ে ওঠে কিন্তু একটা পরিবারের মধ্যে। দেন বৈবাহিক সম্পর্ক। এবার দুটো পরিবারের বা পরিবারের সঙ্গে পরিবারের কিন্তু বিভিন্ন বৈবাহিক সম্পর্কও কিন্তু গড়ে উঠতে দেখা যায়। প্রজনন এবং সন্তান সন্ততি প্রতিপালনের একটা কেন্দ্র কিন্তু আমরা বলতে পারি বা স্থান বলতে পারি পরিবারকে। কারণ কি? প্রজনন বলতে পরিবারেই একটা মানব সন্তানের জন্ম হয় এবং সেখানেই মানব সন্তান প্রতিপালিত এবং লালন পালন কিন্তু হয়। দেন বলছে সাংস্কৃতিক উত্তরাধিকার। সাংস্কৃতিক উত্তরাধিকার বলতে আমরা কি বুঝি? সাংস্কৃতিক উত্তরাধিকার বলতে একটা পরিবারের মধ্যে দেখবা যে পরিবারে একটা ধারা থাকে, কিছু সংস্কৃতি থাকে, সেই সংস্কৃতি কিন্তু বছরের পর বছর বা বংশ পরম্পরায় কিন্তু এক স্তর থেকে অন্য স্তরে কিন্তু প্রবাহিত হতে আমরা লক্ষ্য করি। তো এই ছিল আজকের ক্লাস, খুব সংক্ষিপ্ত একটা ক্লাস, যেটা তোমাদের মোটামুটি কোশ্চেন মার্ক যদি আমি বলি, মার্কস হচ্ছে অবশ্যই
খুব ভালো করে তোমরা পড়বে। এটা 6 মার্কসের জন্য, তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী যে 6 মার্কস বা 5 মার্কসের যে কোশ্চেন্স রয়েছে তার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের এই ক্লাসটি। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। তোমরা অবশ্যই খুব ভালো করে পড়ো পড়াগুলো, কারণ আমরা বিভিন্ন স্যার ম্যামেরা যারা তোমাদের এসকেবির আন্ডারে বিভিন্ন ক্লাসগুলো নিচ্ছি, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও, নোটস নিতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।